6000 mAh battery, IP69 water and dust resistance, Sony IMX882 AI feature, AI flash photography, AI Gemini। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন? অবশেষে আমাদের হাতে চলে আসছে Oppo Reno 14F। অপ্পোর দুইটা সিরিজ আমাদের কাতারের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, একটা হচ্ছে Oppo Reno 14F আর একটা হচ্ছে Oppo Reno 14 Pro। আজকে আমরা এই দুইটা ডিভাইস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছে আমি রেদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বরাবরের মতো এবারও আমরা সর্বপ্রথম বক্সটি আনবক্সিং করে ফেলি, দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার রয়েছে, খুবই মজবুত দেখা যাচ্ছে। একটি USB A to C কেবল রয়েছে, একটি সিম ইজেক্টর রয়েছে যেটা খুবই ভিআইপি, আর একটি সিলিকন কভার রয়েছে খুবই হার্ড। আর এই ফোনটি আপনারা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন, একটা হচ্ছে অপাল ব্লু আর একটা হচ্ছে লেমনিস গ্রিন। আমরা যখন একটা ফোন দেখি সর্বপ্রথম আমাদের ফোনটার ডিজাইনটা পছন্দ হওয়া লাগে, তারপর আমরা বাকিগুলো দেখি। তো অপ্পো কিন্তু কোনো দিক দিয়ে কমতি করে নাই তাদের এই ফোনটির ডিজাইনে। এখানে কিন্তু আপনারা 12 লেয়ারের একটি কালার পেয়ে যাচ্ছেন, গ্লো প্রসেস বলা এটাকে। এটা কিন্তু আপনার কালারটা কিন্তু 12 রকমের কালার দিবে, এক এক টাইমে এক এক রকম কালার কিন্তু আপনারা দিতে থাকবে। তো এটা কিন্তু খুবই চমৎকার আর প্রিমিয়াম কিন্তু দিচ্ছে, আপনার ফিলটা খুবই প্রিমিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু আগের চাইতে একটু ছোট করা হয়েছে এবং লাইট ওয়েট করা হয়েছে, মাত্র 180 গ্রাম এতে ব্যবহার করা হয়েছে। কিন্তু এতে আপনারা কিন্তু শুনে অবাক হবেন, এখানে 6000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তারপরেও কিন্তু খুবই লাইট ওয়েট, মাত্র 180 গ্রাম। এখানে কিন্তু বাকি যেই পোর্টগুলো থাকা দরকার সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। 300% ভলিউম পেয়ে যাচ্ছেন, ডুয়াল স্টুডিও স্পিকার পেয়ে যাচ্ছেন, সিম ইজেক্টর, মাইক্রোফোন, নয়েজ ক্যান্সেলেশন সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, যদিও দেখতে অ্যালুমিনিয়ামের মতো লাগে, এবং এতে IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে খুবই নতুন একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হয় র্যামলেস ডিসপ্লে। মানে আপনি ডিসপ্লে ব্যবহার করবেন কিন্তু আপনার ব্যাটারি খুব কম প্রয়োজন হবে, ডিসপ্লে ব্যবহারের জন্য ব্যাটারি তেমন একটি খরচ করবে না। এতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই বেজেললেস, ন্যারো বেজেলস, খুবই কম বেজেলস ব্যবহার করা হয়েছে, খুবই প্রিমিয়াম। কিন্তু সোশ্যাল মিডিয়া আপনারা ব্রাউজিং করতে পারবেন। এতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 1 বিলিয়ন কালার রয়েছে, 120 রিফ্রেশ রেট রয়েছে, খুবই স্মুথ ছিল, এবং এর মধ্যে 1400 নিটস ব্রাইটনেস রয়েছে। তো আপনারা রোদের আলোতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সাইজ রয়েছে আপনার 6.57 ইঞ্চিস ডিসপ্লে রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও রয়েছে আপনার 93% সামথিং এরকম রয়েছে। রেজলিউশন হিসাবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1080p ইন্টু 2372 পিক্সেল রেজলিউশন, 397 ppi, এবং প্রোটেকশন হিসাবে রয়েছে আপনার কর্নিং গরিলা গ্লাস 7i। ওভারঅল আপনি যদি দেখেন খুব ভালো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাচ্ছে, র্যামলেস ডিসপ্লে পাওয়া যাচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাচ্ছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে। তো আশা করি আপনাদের ডিসপ্লেতে কোনো প্রকার কমপ্লেন থাকবে না, এবং ভালো পিক ব্রাইটনেসও রয়েছে। আর অপ্পো ফোনগুলোর স্মুথনেস সবসময় ভালো থাকে, এবং তারাও কিন্তু খুব বড় গলায় বলে যে আমাদের ফোনগুলো 5 বছর পর্যন্ত কোনো প্রকার হ্যাঙ্গিং ল্যাগিং ইস্যু থাকে না। তো এই ফোনটিতে 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ ডিসপ্লে, মারার সাথে সাথে কিন্তু ভিডিওগুলো সামনে চলে আসছে, তেমন একটি সময় নিচ্ছে না, খুবই স্মুথ এবং খুবই ফাস্ট ছিল। তো আমরা যখন অনেকগুলো অ্যাপস করলাম এবং ব্যাক করলাম, তো আমাদের কাছে কোনো প্রকার ল্যাগিং হ্যাং ইস্যু কিন্তু দেখি নাই। এটা তো দামি মোবাইল, অপ্পোর আরো কম দামি ফোনগুলোতে কিন্তু আমরা সাধারণত তেমন একটা ল্যাগের ইস্যু দেখি না। তো ওভারঅল এই ছিল ডিসপ্লে। এবার আসুন আমরা যদি এই ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, এর মধ্যে কিন্তু আপনারা ColorOS 15 পেয়ে যাচ্ছেন, সাথে রয়েছে Android 15, এবং আপনারা কিন্তু 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এটি একটি ভালো দিক ছিল। এবং এর মধ্যে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে Snapdragon 6 Gen 1, ওই আগের প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। প্রসেসরটা আর একটু বেটার করলে ভালো হতো। এই ফোনটি কিন্তু আপনারা খুব বড় সড়ো একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 6000 mAh এর একটি ব্যাটারি পাওয়া যাচ্ছে। আর কোম্পানি ক্লেম করে যে 5 বছর পর্যন্ত ব্যাটারি তাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না, এবং এতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, 1 থেকে 100% হইতে 80 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তো ওভারঅল পাতলা এবং ব্যাটারিও খুব বড় ছড়ো রয়েছে, এটা কিন্তু খুব ভালো একটি দিক। আর এই ফোনটার মেইন ক্যামেরা কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সাথে রয়েছে Sony IMX882 ভালো একটি সেন্সর পেয়ে যাচ্ছেন, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন, এবং এতে পোর্ট্রেট মোড, ডুয়েল ভিডিও, স্লো মোশন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এগুলো সবই কিন্তু রয়েছে। তো ওভারঅল ক্যামেরাটা কিন্তু আপনারা খুব ভালো পাচ্ছেন, এবং এর মধ্যে কিন্তু আপনারা 4K ভিডিও ধারণ করতে পারবেন, ফ্রন্ট এবং ব্যাক দোনোটাই কিন্তু আপনারা 4K ভিডিও ধারণ করতে পারবেন।
পারবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে কিছু ফটো দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোটেক্ট মোডটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করছে, প্রোটেক্টটা খুবই ভালোভাবে কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিটেল এবং সবকিছু মিলে ফটোগুলো কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। আর এখানে আমার সহপাঠীর কিছু স্যাম্পল নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ফটো কোয়ালিটিটা খুবই চমৎকার, ডিটেলস সবকিছু মিলে খুবই ভালো ফটো কোয়ালিটি কিন্তু আপনারা নিতে পারবেন। তো মোটামুটি অপ্পো কিন্তু বলে যে প্রফেশনাল টাইপের ফটো তারা তুলে দিবে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কথায় কাজ, সবসময় ক্যামেরার দিক থেকে কমপক্ষে অপ্পোর মোটামুটি মিল থাকে। আর এই যে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অপ্পো Reno 14F এর 4K ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির ভিডিও দিচ্ছে। আর এখন আপনাদেরকে এই ফোনটার সেলফি নিয়ে কথা বলবো। এই ফোনটার সেলফিতে আপনার 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়। আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটি এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা, খুবই চমৎকার, ডিটেল সবকিছু কিন্তু ঠিকঠাকই আছে। প্রোটেক্টটাও কিন্তু খুব ভালো কাজ করছে। তো ওভারঅল সেলফি দিয়েও কিন্তু আপনারা খুব ভালো ফটো তুলতে পারবেন এবং ভিডিও তৈরি করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনারা 4K ভিডিও ধারণ করতে পারবেন। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিডিওর কোয়ালিটি তৈরি করা হচ্ছে। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যখন ভালো আলোতে থাকবেন অথবা ভালো গ্রিনে থাকবেন আপনার কোয়ালিটি তত ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন একটু ডার্কের দিকে যাচ্ছি আমার ফটোটা কিন্তু একটু কালো হয়ে যাচ্ছে, আবার যখন একটু লাইটের দিকে আসছি তখন আলো ভালো দিচ্ছে, তখন আরো ভালো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আসলে কালারের উপর আপনি কেমন জায়গায় ফটো নিচ্ছেন সেটাও কিন্তু ম্যাটার করে। আর এই ফোনে কিন্তু আপনারা আরো স্পেশাল কিছু ফিচার পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে যেমন এআই জিমিনি লাইভ। আপনি যখন এআই জিমিনি ইনস্টল করবেন তখন সেটা লাইভ ট্রান্সলেট করতে পারবেন। লাইভ আপনি যে কোনো কিছু তাকে কোয়েশ্চেন করতে পারবেন এবং সে আপনার উত্তর দিবে। আর এআই গেমিং একটা অপশন আছে, সেটা হচ্ছে এআই গেমিং হাইলাইট। আপনারা যখন গেম খেলবেন তখন আপনার যে গেমিং এর যে হাইলাইটটা সেটা কিন্তু তারা তৈরি করে দিবে। এবং এর মধ্যে এআই লিঙ্ক বুস্ট রয়েছে, যেটার মাধ্যমে আপনারা খুব শক্তিশালী নেটওয়ার্ক পাবেন। গেম টেম খেলার সময় কোনো প্রকার হ্যাং ল্যাগ হবে না। এবং এতে এআই এডিটর সেই আগের অপশনগুলো রয়েছে, এআই ইরেজার, এআই রিমুভ রিফ্লেকশন, এআই আনব্লার। এখন নতুন করে জয়েন হয়েছে এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি। আপনি যখন অন্ধকারও ভালো কোয়ালিটির ফটো কিন্তু তুলতে পারবেন এই ফোনের মধ্যে। তো অনেকগুলো এআই ফিচার যুক্ত হয়েছে, আশা করি এই ফোনটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ফোনটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 12GB 256GB, আরেকটা হচ্ছে 12GB 512GB। এবং আপনারা চাইলে এখানে 2TB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছেন আপনারা UFS 3.1। আর এই ফোনটি মিডল ইস্টের মার্কেটে অথবা আমি যদি কাতারের মার্কেটে হিসাব করি, কাতারের মার্কেটে আপনারা 256GB 1399 রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে, আর 512GB 1600 রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনারা যেখান থেকে দেখছেন সেই হিসেবে কনভার্ট করে নিতে পারেন। মিডল ইস্টের মার্কেটে এই ফোনটি সবখানে এই প্রাইসে হবে, হয়তো 50-60 টাকা এদিক সেদিক হতে পারে। তবে বাংলাদেশে এই ফোনটি এখনো অফিসিয়ালি যায়নি, যদি অফিসিয়ালি যায় কমেন্ট বক্সে পিন করে দিবে ইনশাআল্লাহ। আর কমিউনিকেশন নিয়ে যদি কথা বলি, এখানে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.1 পাওয়া যাচ্ছে, NFC পাওয়া যাচ্ছে, USB পাওয়া যাচ্ছে, USB OTG কানেকশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ওভারঅল সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আমার এই চ্যানেলের ভিডিও সবচেয়ে বেশি দেখে বাংলাদেশ এবং সৌদি আরবের মানুষ। সৌদি আরবের মানুষ তো দেখেন, আমাদের বাংলাদেশিরা দেখে। আশা করি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।